গড় আলুর বন্ডের দাম 550 টাকা প্রতি প্যাকেট হবে, এই আশায় বাংলার 70% কৃষক আলু সংরক্ষণ করেছেন হিমঘরে। সূত্রের খবর, তারকেশ্বরের নতুন সারদা হিমঘর থেকে আলু নিকাশি শুরু হতেই খুলে গেল দক্ষিণবঙ্গের একাধিক কোল্ড স্টোরেজ। গতকাল সন্ধে মেদিনীপুর জেলার বেশ কয়েকটি স্টোরেজ চেম্বার থেকে আলু আনলোড হয়েছে। আজ সেই আলু হিমঘরের শেডে রেডি হয়ে পাড়ি দিচ্ছে বঙ্গসহ ভিন রাজ্যের বাজারগুলিতে। আজ থেকে মেদিনীপুর জেলার যে সমস্ত স্টোরগুলো খুলেছে সেগুলি হলো ক্ষীরপাইয়ের শ্রীমা কোল্ড স্টোর, ধাদিকার শিবমণি কোল্ড স্টোর, কেশপুরের কৃষ্ণলতা কোল্ড স্টোর, আমলাশুলির বাবা নারায়ণ কোল্ড স্টোরেজ এবং গীতা দেবী কোল্ড স্টোর, কাষ্ঠগোড়ার একটি স্টোর, শ্যামনগরের নিগমানন্দ কোল্ড স্টোর। বর্ধমান জেলা বা আর কোনো জেলার কোনো স্টোর থেকে আলু নির্গত হয়েছে কিনা বা হচ্ছে কিনা তার কোনো খবর নেই আমাদের কাছে। অনুমান করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ স্টোর খুলতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়ার কতুলপুরের কয়েকজন আলু চাষি, যারা আলু তোলার সময় মাঠে আলুর ন্যায্য দাম পাননি। আলু চাষিদের সংরক্ষিত আলু নিয়ে প্রত্যাশা, আলু শিল্পের বিভিন্ন সমস্যার পাশাপাশি আলুর বাজারের সম্পর্কে কি বলছেন ওনারা, আসুন আপনাদের দেখাই। আলু নিয়ে কেউ গরম কথা বলবে, আবার কেউ নরম কথা বলবে, এটাই স্বাভাবিক। আমাদের প্রতিবেদন দেখে তার পরিপ্রেক্ষিতে আলু কিনলে বা বেচলে তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে। আপনার মুনাফা হলে যেমন আমরা তার ভাগ নেব না, ঠিক তেমনই আপনার ক্ষতি হলেও আপনি আমাদের থেকে কোনো ক্ষতিপূরণই পাবেন না। তাই মিছে ইন্ডিয়া পোটেটো নিউজের নামে বদনাম না করে সর্বদা আলুর বাজারের গতি প্রকৃতির দিকে নজর রাখুন। আমাদের প্রতিনিধিদের দ্বারা বানানো সব প্রতিবেদনগুলি দেখতে থাকুন। সব দিক বিবেচনা করে আলু কেনা বা বেচার সিদ্ধান্ত নিন। আজকের এই ভিডিওটি শেয়ার করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। নমস্কার চাষি বাবুরা। হ্যাঁ নমস্কার। তো দাদা, ফার্স্টে আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অমর মালাকার। আর আপনাদের দুজনের নাম? আমার নাম সুবীর খাঁ। আপনার? আমরা রবিপ্রসাদ নিয়োগী। আমরা কতুলপুর থানার যে গ্রামটি রয়েছে, গ্রামটির নাম কি? কোপাগ্রাম। আচ্ছা, আমাকে একটু বলুন যে এদিকে তো ডাম্প আলু তো থাকে না, মানে মাঠে যে আলুটা গাদা দেয়া থাকে সেভাবে তো আলু তো থাকে না কতুলপুরে। তো স্টোর কবে থেকে খুলছে, খবর কিছু রয়েছে? ওই যতদূর সময় 13 বৈশাখের পর, 14-15 তারিখ করে। আপনারা কি জানেন যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্টোর কিন্তু খুলছে বা খুলেছে 50 প্যাকেট না 51 প্যাকেট। হ্যাঁ, ওটা তো কালকে দেখেছেন, কিন্তু আজকে বা কালকে রাতের পর থেকে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে মেদিনীপুর জেলার বেশ কয়েকটি স্টোর থেকে আলু নিকাশি হচ্ছে বা হয়েছে। তো কত আলু রয়েছে ফার্স্টে আপনি বলুন তো, মোটামুটি কত রয়েছে? 14.5 থেকে 15 লাখ, 14.5 থেকে 15। না, আপনার পার্সোনালি আপনার কত আলু রয়েছে? 300-350 বস্তা। আর দাদার? আমার 200 বস্তা। আর চাষিবাবু আপনার? 200 বস্তার মতো। তো দাদা, ফার্স্টে আমি আপনাকে একটু জিজ্ঞেস করবো যে আলু নিয়ে কি ভাবছেন, মানে যে কৃষকরা তো আপনারা যারা রয়েছেন মাঠে ন্যায্য দাম পাননি বলে আলু স্টোরিং করেছেন, ফার্স্টে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন, আলুর দাম প্রসঙ্গে কি বলবেন? প্রথম কথা হচ্ছে, পাঞ্জাবে যে বীজটা কেনা পড়ছে ব্যবসাদারদের, তার থেকে আমরা ধরুন এখানে যে আমরা বীজটা কিনছি 3,000 3,500 টাকা পর্যন্ত, ওই বীজটার দিকে একটু সরকারের একটু ধ্যান দেওয়া দরকার। এতটা বীজের দাম এবং এত রাসায়নিক সারের দামও এত, তারপরে তো ওষুধ তো আছেই। সব জায়গাতে রাসায়নিক সারের কালোবাজারিটা বেশি হচ্ছে। যখন চাষ করেছিলেন তখন তো এটা তো ছিল, চাষির দিকে তো বাধ্য কিনতেই হবে, কিন্তু ওই যে খরচা আপনার বিঘে প্রতি 35-40 হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে, আপনার লেবার, ওষুধ, মাল, রাসায়নিক সার, আপনার বীজ, কাঁচা বীজ, সেই তুলনায় কিন্তু আমাদের লাভ হচ্ছে না। বিশেষ করে সরকারকে আর মালেতে খেয়ে দিচ্ছে ম্যাক্সিমাম টাকাটাই। সরকারকে বিশেষ করে বলা দরকার আমরা রাসায়নিক সার আর বীজটার দিকে একটু ধ্যান দিতে, যাতে ন্যায্য মূল্যে একটা পাওয়া যায়। আলুর যখন মাঠে উঠছিল তখন তো এদিকে দাম খুব একটা বেশি ছিল না, যেটার জন্যই আপনারা মূলত আলুটা স্টোরিং করেছেন। 380 টাকা 70 টাকা এরকম তখন দাম ছিল, তখন দাম চলছিল। তো সেই আলুটা যখন ধরুন এখন বিক্রি করতে যাবেন, কত টাকা মোটামুটি দাম চান পার প্যাকেটে, যেটা কারাবন বলেন? 550 টাকা হলে এবছরে যা মালের দাম এবং বীজের দাম, রাসায়নিক সার বা বীজের যে দাম ছিল, মোটামুটি 550 টাকা দাম হলে মোটামুটি কিছু পয়সা হয়তো দেখতে পাবো।
আচ্ছা, ধরুন যে আলুটা ধরুন রেখেছেন তিনজনেই, প্রথম একটু বলুন তো যে কখন বিক্রি করবেন বলে ভাবছেন নিজেরা? মোটামুটি 500-550 টাকা দাম পেলে। না, আমি কখন, মানে আমি সময়টা বলতে চাইছি, মানে আমরা যেমন দেখতে পাই মাস করে যদি দাম যদি ভাদ্র আশ্বিন মাস, মানে বিশেষ প্রথম করে থেকে। যদি লোডিং এর থেকে দাম কমে যায় তাহলে তো বিক্রি করে আমাদের কোনো ফায়দাই নেই। হুম। আমরা শেষ পর্যন্ত দেখবো কত হয়, নাহলে ফেলে দেবো আলু। মানে আপনারা চাইছেন যে হ্যাঁ, যেহেতু আমাদের আমরা মোটামুটি 550 টাকা দাম প্রথমের হলে আমাদের একটা লাভের মুখ দেখতে পাবো। সেই দাম না পেলে আমাদের বিক্রি করার কোনো মানেই হয়নি। আর কাকাবাবুর তো চাষের কি পরিস্থিতি, মোটামুটি কে কত চাষ করেছিলেন এবছর আপনার? আমি 5 বিঘা জমি আলু চাষ। আর দাদার? আমার 10 বিঘা আলু চাষ ছিল। আর বিঘে 6-7। মানে মোটামুটি তিনজনেই মোটামুটি যথেষ্ট বড় চাষি। আচ্ছা, এই যে কতুলপুরে এই যে কোপা গ্রামে ঠিক ওই পেছনে যে ক্যানেলটা রয়েছে, ওখানে তো ওই মাঝখানে হঠাৎ করে কংসাবতীর যে জল ঢুকে যাওয়ার ফলে তো আমি একবার ভিডিও করতে এসেছিলাম যে অনেক জমিতে আলু নষ্ট হয়ে গেছিল। তো সেই জমিগুলোর কি পরিস্থিতি ছিল, মানে আলু কেমন হয়েছিল ওগুলোতে? না না, ওগুলো আলু হয় একটা 1.5 এরকম করে আলু হয়েছে। মানে আমি যখন এসে দেখেছিলাম যে ব্যাপক, মানে পুরো একদম সেই পানাতে বন্যার বুঝে মতো। গেল ক্যানেলটা। হ্যাঁ, হ্যাঁ। রাতবেলায় জিসিবি নিয়ে এসে পানা পরিষ্কার করা হয়। হ্যাঁ। হ্যাঁ, ওই সেই সব জমিগুলো ওই 1.5 করে আলু হয়েছে। এবং কোইন্সিডেন্টলি সেদিনেতে প্রশাসন থেকেও ভিজিট করতে এসেছিলেন, বিভিন্ন প্রশাসন রকম থেকে দায়িত্ব। ভিজিট করতে এসেছিল। মাংসের জল ভাত খাইতে ঘর চলে গেছে। প্রশাসন কিছু পদক্ষেপ নেয়নি, ওই শুধুমাত্র দেখেই গেছে। আমরা এর কোনো সাবসিডি বা কোনো সুরাহা কিছু পাইনি। মানে যেটা সাবসিডি বা সেরকম কিছু পাননি। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার, কি নাম আপনার? নমস্কার, আমার নাম সমর মালাকার। হ্যাঁ দাদা বলুন। ওই কংসাবতী ক্যানেলটা যে ভাঙার ব্যাপার আপনি কথা বলছিলেন না, হ্যাঁ হ্যাঁ ওই ব্যাপারে তো আপনি এসেছিলেন, আর হ্যাঁ। সেখানে আমি ছিলামও। তো ওখানে যে বিডিও অফিস থেকে সব বাবুরা সব এসেছিলেন, ওরা দেখেই ছিলেন যে আপনারা ওই ইন্স্যুরেন্সের জন্য সমস্ত কাগজপত্র সঙ্গে সঙ্গে বিলি দিয়ে গেল। আর এমন তৎপরতা দেখাচ্ছিলেন যে আমার অনেক কিছু দিবে, কিছু করবে, কিন্তু কিছুই হয় না। মানে সম্ভবত ওই মদনমোহনপুর সমিতি থেকে অনেকে ডাকা হয়, সেখানে কিছু মাংসের ঝোল ভাত খাওয়াইছে, আর এর মধ্যে তিল বীজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তিল বীজ ছড়াও আর কি করবে, মানে বোঝাই যাচ্ছে যে কি হবে না হবে। হ্যাঁ, কিছু তো ইন্স্যুরেন্স কিছু আমরা পাইনি, আর মানে ক্ষয়ক্ষতি পূরণ কিছু পাইনি, এই মানে এই আর কি। ওই জমি আমার নিজের জমিতে এখানে মোটামুটি কংসাবতী কেনার জন্য প্রায় 1 বিঘা জমি আমার ডুবে আলু নষ্ট হয়ে গেছিল। আপনারা কি মানে 2 ভাই? হ্যাঁ, আমরা দু ভাই। দাদা, হ্যাঁ 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 হ্যাঁ। ধরুন যে পরিমাণ আলু ওই জমিগুলোতে উৎপাদন হয়েছিল, দাদা বললেন 1.5 করে হ্যাঁ 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 হয়েছিল। হ্যাঁ 1.5 হ্যাঁ করে আলু। হ্যাঁ। আলু দানা কেমন হয়েছিল দাদা? না, ছোট ছোট দানা ছোট হয়নি, ছোট। খুব বেশি দানা, মানে না, যেহেতু না। মেইন টাইমেতে অ্যাটাক হ্যাঁ, 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 হয়েছিল, হ্যাঁ। যে কারণের জন্য মূলত এই সমস্যাটা হুম, হুম। দেখা দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোন কোন স্টোরে আলু রয়েছে, কতুলপুরের কোন কোন স্টোরে রয়েছে আপনাদের দুজনে যে আলুটা চাষ করেছেন? আমাদের জিএম আছে, আর আপনার কমলায় আছে। আর দাদার জিএম আর কমলা। আর আপনার? তো মোটামুটি ধরুন আমরা যেমন দেখতে পাই যে বিকল্প চাষের দিকে অনেক সময় ঝুঁকতে বলেন। ধরুন আলুর বিকল্প অন্যান্য যে সমস্ত চাষ হয়, আপনাদের কি মনে হয় যে বিকল্প চাষ করলে আলু চাষটা তো মনে হচ্ছে না যে দিনের দিন তো বেড়েই চলেছে, এইটা কি আলুতে ভালো দাম না পাওয়ার একটা কারণ বলে মনে হয়? মানে বটে তো, এটা তো বটে, কিন্তু বিকল্প চাষ করতে গেলেও সেখানে মার্কেটিং এর একটু সমস্যা থাকে। আমি মাঝখানে যদি 1 কাঠা শাঁকড় চাষ করি কিংবা গুড় চাষ করি, সেখানে 4 বছরের অসুবিধা আছে। হ্যাঁ, সেচেরও অসুবিধা আছে, মালটা তুলে নিয়ে যাওয়ার অসুবিধা আছে, লাস্ট সর্বোপরি মার্কেটিং এর অসুবিধা আছে। হ্যাঁ, বিকল্প চাষ করতে গেলেও আমাকে পাশাপাশি চাষিগুলোকেও সেখানে করলে ভালো হয় আর কি। যে এখন তো আলু তুলে নিয়েছেন এই জমিতে, এখন কি তাহলে তিল লাগিয়েছেন? তিল লাগানো। হ্যাঁ, এখন তিল এদিকে তো আছে। বিঘার পর বিঘা দেখছি সব জমিতে সব তিল লাগানো হয়েছে। তিলের কি খবর, কি মানে গাছ কেমন কি রয়েছে? তিলের গাছ ভালো হয়েছে। তিল তো মোটামুটি এখন ঠিকঠাকই আছে, ওয়েদার নিয়ে পুরোটাই তিল ওয়েদারের গাছ উপর নির্ভর মোটামুটি করছে। ধরুন যখন মানে তিলটা একদম টোটালি কতদিন সময় লাগে হটে, মানে চাষটাতে কতদিন সময় দিতে হয়? যেমন আলুতে ধরুন মাস 3 সময় দিতেই হয়, তিলেতে মোটামুটি কতদিন সময় দিতে হয় অ্যাপ্রক্স?
মোটামুটি ওটা 2-2.5 মাসের মতো। 3 মাস, আড়াই মাস, 2.5-3 মাসের আড়াই 2.5-3 মাসের মতো সময় দিত। তো ধরুন আমরা আমাদের যেটুকু পরিসংখ্যান বলছে যে এবছর কৃষকরাই বেশি আলুটা স্টোরিং করেছে। করেছে, হ্যাঁ। হ্যাঁ, আপনারা তো দেখেন, আমাদের দাদা তো চ্যানেল দেখেনি বলছেন 51 প্যাকেট কালকে আলু দেখেছেন সেই স্টোরের খবরটা। তো তাহলে কৃষকদের, আপনার মতো যারা কৃষক রয়েছেন, যাদের হাতে আলু রয়েছে, তাদেরকে কি বলবেন, বার্তা কি দেবেন কৃষকদের উদ্দেশ্যে, বলুন। কৃষকদের উদ্দেশ্যে বার্তা বলতে সমস্ত ওই যা জমি আছে, যা চাষ করছে, অল্টারনেট কিছু চাষের ব্যবস্থা নিতে হবে কৃষকদিকে। শুধুমাত্র আলুর উপর ভরসা করে থাকলে হবে না, যেমন গুড় আলু চাষ করতে হবে, শাক আলু করলো, এই সব অল্টারনেট কিছু চাষ করলে মনে হয় ভালো হবে। সব আলুর উপর ছেড়ে দিলে হবে না। আপনাদের বাঁকুড়া জেলাতে তো এখন তো এই শাক আলু বা যেটা মিষ্টি আলু বলে বা গুড় আলু, এগুলো তো চাষ তো একটু বেড়েছিল আগের বছর। এই যে চলতি যে সিজনটা গেল, ধরুন যেগুলো মানে নদীর পার্শ্ববর্তী ওই এলাকাতে চাষটা বেশি হয়, আমাদের এদিকে সেই চাষটা হয় না। তো মোটামুটি ধরুন ফোন টোনে তো খবর টবর নেওয়া হয় নিশ্চয়ই, ওইদিকে কেমন কি তাদের মুনাফা টুনাফা কিরকম কি হয়েছে? গুড়ালু যারা লাগিয়েছিল তারা ভালো পয়সা পেয়েছে এবছর, ভালো প্রফিট হয়েছে তাদের। তাহলে প্রথমের দিকটায়, লাস্টের দিকে আলুতে লস হয়েছে। আচ্ছা, এই যে ফুড আলু মানে জ্যোতি আলু, সবার জ্যোতি আলু হয়েছে তো নাকি? সব না জ্যোতি আলু। পোগরাজের দিকে তো হয় না না নাকি? না, আমি 1 বিঘা পেপসি লাগাইছিলাম। আচ্ছা, পেপসি কোম্পানি আলু চাষ করেছিলেন, কিরকম ফলন পেয়েছিলেন বা কিরকম দাম? 5 টাকা করে দাম কেমন দিয়েছিল? 510 টাকা। 510 টাকা, মানে লাস্টের দিকে বিক্রি করেছিলেন নাকি না প্রথমের দিকে? কোম্পানির বীজ দেয়, আচ্ছা, ঠিক আছে, আর ওরা বীজটা আলুটা তুলে নেয়। কোন এবং দাম ফিক্সড করা থাকে। কোথায় আছে জমি আপনার? এখানেই? এখানেই জমি। মোটামুটি ওটা তো একটা প্রফিটেবল ভেঞ্চার্স না? হ্যাঁ। তাহলে আপনারা মোটামুটি অ্যাপ্রক্স মোটামুটি 550 টাকা খারাপন অ্যাপ্রক্স কমসে কম দামটা চান, তাই তো? তবে তুলনামূলক আলুটা মনে হচ্ছে বিক্রি যে করলে আমরা 2 পয়সার মুখ দেখতে 2 পাবো। পয়সা হয়তো লাভের মুখ দেখতে আর পাবে। এই যে কালোবাজারিটা যেটা আর হচ্ছে, হচ্ছে মেন হচ্ছে হ্যাঁ, যে কালোবাজারিটা সরকারকে হচ্ছে, একটা অনুরোধ, এক 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 করে বলুন। সরকারকে জোরাত করে একটাই অনুরোধ করব, ওই সারের কালোবাজারিটা, বীজের কালোবাজারিটা যেন বন্ধ করতে পারে। এই কালোবাজারিটা বস্তায় পিন থাকছে বস্তায় যদি পিন থাকে 1500 টাকা, দাম লিচ্ছে 2500 টাকা, তাও পাওয়া যায়নি। হাতে পায়ে ধরে তাও রাতের অন্ধকারে নুকি নুকি মাল বার করছে। আচ্ছা বাবু কিছু বলছিলেন, বলুন বলুন বলুন। আমি যে সরকার যদি এইটা যদি লক্ষ্য রাখে, ওই রাসায়নিক সার বা আলুটা, হ্যাঁ, আলু বীজটা যেটা, সেইটার জন্য বলছি। এই সরকার যে আলুটা এই যে 1500-1600 টাকা যে ফিক্সড একটা রেট বানা থাকে, হ্যাঁ, তার জন্য আবার সেই যখন আনতে যায় তারা ওই ব্যবসাদাররা গুদাম ঘরে অন্য নুকি রেখে দেয়, দিয়ে বলে না আমাদের মাল নাই, ক্রাইসিস মাল পাওয়া যাবে না, সেখানে চড়া দামে আমাদের রাসায়নিক সারটা কিনতে হয়। তাহলে আমাদের রাসায়নিক যে চড়া দামে আলু বীজ চড়া দামে যে কিনতে হয়, তাহলে আমরা এখানে আলুটা যে হয় যেটা, সেটা আমরা তাহলে আমরা ন্যায্য মূল্যে আমরা পাচ্ছি না, আমাদের লস হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রশাসনের প্রসঙ্গই যখন টানলেন, আমি একটা জিনিস জানতে চাই। আমাদের চ্যানেলের মাধ্যমে তো আপনারা দেখেছিলেন যে প্রশাসন বলেছিল যে 900 টাকা কুইন্টাল দামে আলু কিনবে, এদিকে কি কেনা হয়েছিল? কে কিনবে? মানে এদিকে ওইসব কোনো ব্যাপার কোনো হয়নি। একটা সময় তো ওই 900 টাকার থেকেও তো কম দাম হয়ে গেছিল মাঠে, মানে কুইন্টাল স্টোর গেট পর্যন্ত যেটা হয়। সরকার তো মাঠ থেকে কিনবে বলেনি, স্টোর গেট থেকে কিনবে বলেছিল। তাহলে ধরুন 100 টাকা কুইন্টালে খরচা আছে মাঠ থেকে আলুটা স্টোরে নিয়ে যেতে, তাহলে মোটামুটি একটা সময় তো দামটা তো কমেছে, মানে 800 টাকার কাছে, 800 টাকা রেডি মাল পেয়েছে একটা টাইম তো হয়েছে, টোর ফিটিং হয়েছে। বেশ, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, চাষিবাবু প্রত্যেককে ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।